হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং আমি একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার বাড়িতে পৌষ সংক্রান্তি উপলক্ষে। পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি যে গ্রামের যে প্রাচীন ঐতিহ্যটা ছিল, যেটা আমাদের গ্রামে বলা হয় যেটাকে বেড়াঘর পুরানো, যেটা সংক্রান্তির সকালবেলা আমরা স্নান করে ঠান্ডা জলে স্নান করে, যদিও এখন ঠান্ডা জলে স্নান করলে অবস্থা খারাপ হয়ে যাবো, গরম জলেই স্নান করে সকাল সকাল যে বেড়াঘরটা বানানো হবে। আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাড়ির সবার ছোটো আর কি, আমার ভাই বোনদের মধ্যে সবার ছোটো। তো আমি যখন ছোটো ছিলাম তখন আমার বোনরা ভাইয়েরা ওরা বানাতো আর আমি তখন এনজয় করতাম, কিন্তু তখন তো আর ভিডিওর এরকম প্রচলন ছিল না। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে, এক এক জায়গায় থাকে, যেমন আমরা আছে গ্রামে, ওরা আছে শহরে, যেমন ঢাকায় থাকে কিছু, শ্রীমঙ্গল থাকে কিছু, যার কারণে আর কি ওদের আর ওই টাইমে আসা হয় না। এরকম টাইমে যে সবাই এসে, আগে পিকনিক হতো, রাত্রিবেলা গান বাজনা হতো, পার্টি হতো, সবাই থাকতো। আগের দিনগুলো মজাই ছিল, কিন্তু আগের দিনগুলোর সময় তো ভিডিও ছিল না, যার কারণে ওইগুলো স্মৃতি তো আর ধরে রাখতে পারে না। কিন্তু এখন চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর যে বেড়াঘরটা কীভাবে বানাই আমরা। আমি আমার জ্যাঠা মিলে, আমার ভাইরা তো আর সময় নেই আসার, তাহলে আমি আমার যে জ্যাঠা আমরা মিলে ওগুলো গিয়ে একটা বেড়াঘর বানানোর চেষ্টা করব, সাথে আপনাদেরকে বেড়াঘর বানানোর যে প্রসেসটা ওটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। যে বেড়াঘর বানানোর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটু আমার বাড়ির ডেসক্রিপশনে দিয়ে দিই। যারা আমাকে শুরু থেকে দেখেন, 4 বছর ধরে দেখেন, তারা আসলে যদি দেখেন যে প্রত্যেক বছরে আমি ডিসেম্বর জানুয়ারিতে বাড়িতে আসি এবং বাড়ির একটা প্রাতঃভ্রমণ বা বাড়ির পিকনিক যেগুলো করি ওগুলো করার চেষ্টা করি। এটা হলো আমাদের ঘর, আর ছোটো মোটো ঘর, খুবই সুন্দর, ভালোই লাগে। আগে গ্রামের পরিবেশগুলো অনেকগুলো আরও বেশি সুন্দর ছিল, এখানে আরও অনেকগুলো গাছগাছালি ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে গাছগাছালি সব আস্তে আস্তে নাই হয়ে যেতেছে আর কি, ধরে রাখতে পারি না আমরা আসলে শহরে থাকার কারণে। এটা হলো আমার বাড়ির মন্দির, এটা হলো আমার আরেক ভাইয়ের বাড়ি, এটা এখানে। আর আমি আরেকটু দেখাই, আর লাগে আজকে মানে এই ভিডিওতে তো বড় করে দেখাবো, আর রাত্রেবেলা হবে এখানে আমরা করবো লাগে খিচুড়ি পার্টি, ওইটার আলাদা একটা ভিডিও থাকবে। আর ওইখানে আমি কিছু লাগে মাংস একটু ফ্রাই করব নর্মালি ক্যাম্প ফায়ারের মতো করে ওই পোর্শনে, আর এখানে খিচুড়ি হবে, ওইটা বিকালে করব, ওইটার ভিডিও করব। আর এটা হলো সন্ধ্যার দিক থেকে শুরু হবে, সবাই মোটামুটি আসা শুরু করলে পরে। ওইটা আমাদেরই ছিল, কিন্তু এটা আমরা আমাদের বলতে হলে আমাদের ভাইয়েরারই ছিল, কিন্তু এটা বিক্রি করে দিছি আমরা। আর ওই পুরো পোর্শনটা আমাদের এই ভাইয়ের। আর এটা হলো আমার ভাই আরেকজন শুভদার বাসা। এটা যারা দেখেন, আমার শুভদার ভিডিওর পুরো একটা সিরিজ আছে, যারা জানেন তারা হয়তো আমাকে গালিও দিচ্ছেন, কিন্তু তারপরেও এটা হলো আমার এই ভাইয়েরই বাসায়, এই বাড়িতে বিয়েটা হয়েছিল। এখানে আগে প্রচুর গাছগাছালি ছিল, আগের সিচুয়েশনে তারপরে মাটির ঘর ছিল, এখানে মাটির ঘর ছিল, ওদেরটাই সবার আগে পাকা হয়েছে। তাহলে চলুন আমাদের ভিডিওটা শুরু করি। আর মেনলি হলো গিয়ে এখানে কাপড় দেওয়া, যে এখানে করতে চাইছিলাম, কিন্তু এখানে তো কারেন্টের তার এদিকে কোনো জায়গায় নেই, কিন্তু আমাদের ভাইয়ের যে জায়গাটা আছে ভিতরে, ওইখানে ওইটার মাঝখানে কোনো উপরে কোনো তারটা নেই, ওইটা আপনাদের দেখাবো, ওই জায়গায় আমরা বেড়াঘরটা করার চেষ্টা করবো। তাহলে চলুন এখানে যাওয়া যাক। এই যে আমি ভিতরে চলে আসলাম, ওদের বাড়ির উঠানের পিছনের জায়গাটা, ওই যে বেড়া দেওয়া আছে এখানে, মুরগিগুলো, গ্রামের মুরগিগুলো আছে। আর এই এলো আমার মা একটা হাই দিয়ে যাও, দাঁড়া একটু ভালো করে দেখাই, এলো আমার মা। আর এখানে হলো গিয়ে আমাদের বাড়ির এখানে নতুন মন্দির হইতেছে, ওইটার আমি ডিসক্রিপশন আবার আরেকটা ভিডিওতে সুন্দর করে দেবো। এখানে আগে মন্দির ছিল অন্যরকম, কিন্তু এখন স্পেশালি সেপারেটলি দুর্গা মার মন্দির হইতেছে। আশা করি কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরেও ভিডিওটা, যেমন কমপ্লিটের আগের পোর্শনটা থাকুক, স্মৃতি হয়ে থাকুক। জায়গাটা এখানেও গাছগাছালি ছিল, ওইগুলো কেটে ফেলছে। ওইটা আমাদের হলো কৃষ্ণ মন্দির, আর ওইদিকে সামনে গেলে হলো শিব মন্দির, ওইটা আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব। আর আমরা মেনলি বেড়াঘর যে জায়গাটা করবো, আগে কীরকম ছিল, ওই যে আমাদের সুভদার বাসায় যেতে এখানে একটা রাস্তা ছিল আর কি, ওরা ডাইরেক্ট যেতে পারতো, কিন্তু ওই দিকে এখন যাওয়া হয় লাগে ওই দিকে ঘুরে যাওয়া হয় আর কি, আর আমাদের ওই দিকে ঘুরে যাওয়া হয়। আর বেড়াঘরটা আসলে এখানে বানানোর চেষ্টা করব, এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখা হয়েছে, এই যে এই জায়গাটায় বেড়াঘরটা বানানোর চেষ্টা করব। তো বেড়াঘর বানানোর জন্য যেটা হলো কি, যেটা আগেই আমি বলে দিয়েছিলাম যে নেড়া আনতে, নেড়া অথবা বন। আর কথা হলো কি, আমি আগে আসলে মনে করতাম নেড়া আর বন সেম, পরে আবার যেটা বললো আর কি যে বন পাওয়া যায় কিন্তু নেড়া পাওয়া যায় না। তো তখন ওই কনফিউশনের সময় জানতে পারলাম যে নেড়া আর বনটা ডিফারেন্ট। সরি ফর দ্যাট, কারণ হলো জানি না, এটা আমার ব্যর্থতা, কারণ গ্রাম বাংলা, কিন্তু বেশি সময় গ্রামে থাকা হয় নাই বা গ্রামের পরিচয়ের সাথে দেখা হয় নাই। ছোটোবেলা থাকতাম, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তো শহর কেন্দ্রিক ছিলাম, সিলেট শহরে ছিলাম, যার কারণে সব জানা হয় নাই। তখন ভিডিওটা শুরু করার আগে আমি একটু গ্রামের মন্দিরটা দেখাই দিই, যেটা হইতে যেতেছে। এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা আমি এখন ডেসক্রাইব করি কী কী আছে, কী কী ছিল। আর একটু সামনে গিয়ে একটু পরিচয়টা দিয়ে দিই, তাহলে আপনাদের একটু আমার বাড়িটা বুঝতে সুবিধা হবে। আর গ্রামীণ পরিবেশটি অন্যরকম আর কি, এটা আপনাদেরকে বলবো, জানা যাবে না। তাহলে এখানে হবে দুর্গা মন্দির, সামনে হলো গিয়ে একটু বারান্দা টাইপ রাখা হয়েছে। আর এখানে আগে একটা ছিল, এখানে আগে একটা রান্নাঘরের মতো ভোগ মন্দিরের মতো ছিল, এখানে রান্না হতো, ভোগের রান্না, কিন্তু এটা এখন ছড়াই দেওয়া হয়েছে। আর ওই সাইডে হলো এখন ভোগের রান্নার ব্যবস্থা করা হবে ছোটো করে। আর এখানে মার মন্দির, সামনে হলো বারান্দা,
উপরে ধাপে হলো গিয়ে সিলিং দিয়ে, তারপরে আমাদের যে দেখে জয় মা দুর্গা। আর এই যে এখানে এই স্পেসটা হলো বারান্দা স্পেস, এটা হলো মন্দিরের মেইন স্পেস। এখানে হবে গিয়ে মার মূর্তির জন্য জায়গা, আর এই যে পোর্শনটা এই পুরোটাই মার মূর্তির জন্য জায়গা হবে। আর এই যে একটা পোর্শন আছে, এই জায়গাটাকে একটা স্টোর রুম করার আইডিয়া আছে। তারপরে সিচুয়েশন ওয়াইজ সময় যখন যাবে তখন বোঝা যাবে আর কি। আর এটা হলো কি আমাদের কৃষ্ণ মন্দির, এটা যদি আপনাদের একটু দেখাই। এই যে আমাদের এটা হলো কৃষ্ণ মন্দির, এখানে লাইটের একটু ডিসব্যালেন্স হলো। এটা হলো আমাদের নাট মন্দির। আর একটু সামনেই হলো কি আমাদের শিব বাবা, যে বাবা শিবলিঙ্গ আছে এখানে। আর এখানে আগে দেখাইছিলাম আমাকে ওই জায়গা থেকে, আর এখন হলো আমি এই পোর্শন থেকে দেখাইতেছি। এগুলো আমাদের নাট মন্দির, এটা এখানে একটা স্কলের ব্যবস্থা আছে। আর এই যে মন্দিরটা যে জায়গায়, এটা হলো আমাদেরই দান করা জায়গা। আমাদের বলতে গেলে আমার শম্ভু দাদু, শম্ভু দাদু উনি এই জায়গাটা দান করে গেছেন। আমার যে বছর জন্ম 1999 দিকে, দাদুও ওই টাইমেই ওই 99 আমার ডিসেম্বরের ওই টাইমেই শেষের দিকে দাদুও মারা গেছে। তাহলে এই দাদুই হলো গিয়ে আমাদের এই মন্দিরের এই জায়গাটা দান করে গেছিল, আর এই জায়গার উপরে আজকে এই মন্দিরটা হইতেছে। তাহলে এখানে যাতে আমাদের যে ছাত্র সংঘ আছে, ওদের একটা ইয়েতে প্রতিদান থেকে এখানে হলে গিয়ে দাদুর জন্য এখানে একটা স্মৃতির একটা ফলক বানানো হয়েছে। এখানে সুন্দর একটা বেল গাছ আছে, সেটার বেলগুলো অনেক বড় বড়, এখানে কয়েকটা বেল আছে উপরে। আর এই হলো গিয়ে কৃষ্ণ মন্দিরের প্রবেশঘাট। আর দুর্গা মন্দিরের জন্য ওই দিকে হলো গিয়ে আরেকটা স্পেস করা হবে, এখানে একটা কলের ব্যবস্থা আছে। আর এখানে হলো গিয়ে আমাদের ছোট করে একটা শ্মশান ভূমি। এটার একটু আপনাদেরকে একটু যদি দেখাই, এটার লেখাটা একটু উঠে গেছে, তারপরে যা দেখা যায় আর কি। আর ওইদিকে হচ্ছে আমাদের থলি আছে, এটা একটু পরে দেখাইতেছি। আর এখানে একটা ছোট অনুবৃন্দাবন আছে, ছোট বৃন্দাবন। আর গিরি গোবর্ধন কৃষ্ণ আছে এখানে বৃন্দাবন তুলে, এখানে জাস্ট একটা রিমেম্বারেন্স আর কি। এখানে উপরে যাওয়ার একটা সিঁড়ি আছে। তাহলে এই হলো ছিল আমাদের মন্দিরের ডেসক্রিপশন। এখন সামনে গিয়ে একটু থলির ডেসক্রিপশন দিয়ে দিই। আর যেটা একটু কাজে গেছে, যেটা আসলে আমরা হলো গিয়ে বেড়াঘর বানানোটা শুরু করে দেবো। তো এটা হলো আমাদের বাড়ির রাস্তা ঢোকার মেইন ইয়ে, এটার পাশে হলো আমাদের মন্দিরটা। আর এখানে হলো ভিতরে হলো আমাদের মন্দির। আর এখানে যে পুকুরটা আছে, এটা হলো আমাদেরই পুকুর। আর এখানে থলি আমাদের। আর একটু সামনে গিয়ে দেখাই একটু, এই পুকুরটাও আমাদেরই, এটা লিজ দেওয়া আছে এখন। ওইখানে আরেকটা বড় পুকুর আছে আমাদের। এই যে রাস্তা, এটা হলো গিয়ে এখন ঢালাই রাস্তা হয়ে যাবে। অনেক বছর পরে আমরা ছোটো থাকতে থেকে দেখেছি যে হবে হবে হবে, কিন্তু ফাইনালি এটা হইতেছে। এটা এখন পুরো 1 কিলোমিটার রাস্তা। এটা কয়েকদিন পরে পিচ হয়ে যাবে পুরোপুরি, একবারে ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা আছে, অ্যাপসল্টের যে পিচ ঢালা রাস্তা এটা। আর এটা হলো মন্দিরের মেইন প্রবেশ গেট আপাতত। আর পরে হলো এটা হলো আমাদের বাড়ির রাস্তা। ওইখান থেকে গিয়ে ডান দিকে হলো গিয়ে থাকবে হলো গিয়ে আমাদের দুর্গা মন্দিরের আরেকটা গেট। তো আর এদিকে সোজা যাওয়া যায়, ওইদিকে গিয়ে আবার ডান দিকে, ওইদিকে গিয়ে আমাদের এমনি সম্পর্কে কাকু লাগে, কিন্তু আমার মামা লাগে, ওদের বাড়ি ওইদিকে। আর এটা হলো গিয়ে আমাদের থলি, ভৈরবের থলি। এখানে আবার আমার দাদুও বিরাজমান, দাদু এবং দাদুর বাবা ওরা বিরাজমান। একটু যদি জুম করে দেখাই, এই যে ওদের ইয়েটা। একটু সামনে যাই। আর আমার দিনা গত হয়েছে, ওনার শ্মশানটা হলো এখানে একটা সুন্দর করে আমরা বড় করে একটা শ্মশান বানাবো পরবর্তীতে। আর এখানে আপাতত মোটামুটি একটা নেট দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে এখানে। আর বাবা আসলে পরে আর কি, বাবারা তো ভিতরে করতে পারবে না, তখন লেগে এনার ভিতরে যে বাবার যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো চেঞ্জ করার একটা ইয়ে থাকবে। এই হলো মোটামুটি আমাদের ইয়ে। আশা করি যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন এরা সব ডেসক্রিপশনে জানে, কিন্তু আমি প্রত্যেকবারই নতুন একটা ভিডিও করলে কিছু না কিছু একটা কিছু না কিছু একটা চেঞ্জ হয় সবসময়। তো ওই চেঞ্জটা ধরে রাখার জন্য আমি চেষ্টা করি। তাহলে এখানে কিছু মাছ আছে, এখানে পুঁটি মাছগুলো রাখে, এগুলো একটু বড় হলে এগুলো বাজারে বিক্রি করে দেয় আর কি জন্য। তো পুরো বাড়ির ডেসক্রিপশন দেওয়া শেষ করে এখন আমরা চলে আসলাম বেড়াঘর বানাতে। এগুলো আমার জ্যাঠা চন্দননন্দী মজুমদার। এখন যেটা এখন এগুলো গিয়ে বাস কাটতেছে, যেটাকে আমি এখন সাহায্য করবো। নেড়া আছে ওইদিকে, নেড়াগুলো পরে এনে দেখাবো। আর এই জায়গাটায় বানাবো আমরা। তাহলে 4টা খুঁটি আগে গাড়বো, তারপরে হলো গিয়ে বেস বা যেগুলো দেওয়া যায় ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। একটা হয়ে গেছে। যে 4টা খুঁটি হয়ে গেছে।
আচ্ছা উপরে ইয়ে দিবা কিতা দিয়া বেস কিতা দিয়ে দিবা না ওই যে দুটা কুটি মিলাইবা কিতা দিয়া এটা দিয়ে দেওয়া হবে এটা জ্বলবে ভালো এটা সুপারি গাছের ইয়ে না সুপারি গাছের আচ্ছা যেটা আমি সাহায্য করতে চাই তো আমাদের 4টা খুঁটির মধ্যে 3টার জন্য গর্ত করা আছে সেখানে লাস্ট গর্ত আমরা করে ফেলবো যে আমাদের বেড়া করে যে 4টা খুঁটি মেইন খুঁটি যেটার উপরে আমাদের ঘরটা দাঁড়ো হবে 4টা ছোটো মোটো করে আমরা দাঁড় করে দিছি যেখানে আগুন উঠলেও সমস্যা নেই কারণ উপরে তারটার কিছু নাই আর এখন উপরে যে মাথাটা দেওয়ার জন্য যেটা সুপারি গাছের যে ইয়েটা আছে গুড়িটা আছে ওইটার একটা ব্যবস্থা করতেছে যেটা 2 পাল্লা কইরা হইলো গিয়া আমার 3টা করছে এখানে আরেকটা করলে তো এই একটা ওই সাইডে একটা ওই সাইডে একটা আর মাঝখানে উপরে একটা বেসের লেগে একটা ব্যবস্থা হয়ে যাবো এরপরে আমরা নেড়া বেঁধে দিতাম নেড়া বান্ধার লেগে যেটা কি জানছে সুতা যে সুতা আছে ওইটা নেড়া ওইদিকে সুভদ্রা ঘরের দিকে রাখা আছে ওইগুলো আমরা আনবো আর এটা 2 পাল্লা করতেছে যেটাই ঘরোয়া জোগাড় দিয়ে আমাদের বেড়াঘর বানানো আর কি শুধু নেড়াটা আগের থেকে ব্যবস্থা করা আর কি বাঁশগুলো যা ছিল ওইগুলোই ব্যবস্থা করা এখানে একটা রেখে এখানে এই যে এখানে হলো কি আমরা উপরে একটা বেসের মতো দিয়ে দিছি আর 2 সাইডে 2টা বেসের মতো দিয়ে দিব আর এরপর নেড়া যেগুলো আছে যতটুকু নেড়া আমাদের কাছে সেগুলো একটা দিয়ে একটা ছোটো মোটো আমাদের একটা বেড়াঘর এখানে তো আগে তো আমরা বড় করে বানাতাম যেখানে এলাকা পার্টি করার মতো অবস্থা থাকতো ঘরে গিয়ে ভিতরে গিয়ে থাকতাম এরকম একটা অবস্থা ছিল কিন্তু এখন জাস্ট একটা ওইটার একটা যেটা ওইদিকে ইয়েটা নিয়ে আসছে নেড়াগুলো নিয়ে আসছে আমি একটু যেটাই সাহায্য করি তারপরে ভিডিওর জন্য চলে আসতেছি এই যে নেড়াগুলো যেটা এখানে ফালাই দিচ্ছে সবগুলো এই যে আমরা এটাকে উঁচা করতেছি আর কি বেড়াঘরের মাথার মতো মাথার জন্য এই পোর্শনটাকে একটু উপর করার জন্য আর সাইডে দিয়ে বাঁশ দিয়ে আবার বাঁশের সাথে সাথে হলে বেড়াঘরটাকে আমরা লাগানোর চেষ্টা করব দেখা যাক জেঠা কীভাবে এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করে কারণ ওরা জেঠা হলো বানানোর এক্সপার্ট আর কি একসময় কারণ ওরা তো বেশি পাইছে আর কি আমরা তো এত বেশি পাই নাই আর পাইলো যে টাইমে পাইছে আর কি টাইমে এতগুলো মনেও নাই এত কিছু বাড়ি উঠোনটা এইদিকে আর জেঠানেরা আনতেছে যেটাকে একটু করে সাহায্য করবো আর যারা এখন কেমনে বানানোর প্ল্যানিং এখন কেমনে কি তা করবা এখন বেড়া দিব বেড়া দিয়ে এইটা দে ইয়ো নেড়াটি দিয়ে এমনে সেট করবা কেমনে সেট করুম ইয়ো দিয়া এনা আরেকটা দিবা বাস নাকি বাস বান্ধুম হ্যাঁ দেখ না সে হই নেড়া কি এনা বান্দালাবো নেড়াটি হ্যাঁ বান্দালাম নেড়া ওই যে বাসের মতো वाला यार ভাঙ্গা একটু বাস সাইড ভাঙ্গা নেড়া ভাঙ্গা ঢোকাই দাও ঠিক আছে তাহলে সাইড থেকে দেখতে এরকম লাগে সুন্দরই লাগতেছে ভালো লাগতেছে এদিকে আবার একটা মিউজিক বাজাইতেছে বিরক্তিকর গ্রামের পরিবেশে মিউজিক দিতে ভালো লাগে না সমস্যা হলো গিয়ে গ্রাম পুরা ছিল আর কি কিন্তু আগে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই ওই যে ফ্যাক্টরিগুলো ওইগুলো পুরো ধান ক্ষেত ছিল আর কি আর এখন এখানে ফ্যাক্টরি হয়ে গেছে আর কি যার কারণে আর কি পরিবেশটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে ওই সাইডে পুরাটাই ফ্যাক্টরি সেটা এখানে পেপার মিল আর ওই আমাদের তলি যেটা দেখাইছিলাম এখানে আর এখানে হইতেছে আমার বেড়াঘরটা এই যে নেড়াগুলো এইভাবে যেটা সাইডে দিয়ে নিচের দিকে ঝুলাইতেছে আর বাকি যেগুলো থাকবে এগুলো আমরা মাঝখানে দেওয়ার চেষ্টা করবো আর উপরে থেকে এখানে ঝুলাই দেওয়া হবে আশা করি এটা আমাদের আরেকটু প্রোগ্রেস হয়েছে এখানে যেটা আর একটা নারিকেলের ইয়ে আনছে এখানে না
আমরা এখন এই সাইডটা যেটা আছে এই সাইডটা পুরোটা একটু ঢেকে দেওয়ার মোটামুটি চেষ্টা করছি। কারণ এগুলো যদি পুরোটা একবার আস্তে 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 বানতে যাই তাহলে অনেক সময় যাবে, আর এত সময় যেহেতু আলটিমেটলি এটা জ্বলবেই, তাহলে জাস্ট একটা সিম্পল টাইপ যে বেড়াঘরটা কীরকম হইতো আগে আর কি, জাস্ট এটা প্রপার বেড়াঘর না কিন্তু বেড়াঘরের কাছাকাছি একটা করার চেষ্টা। আর এখানে যেন এই পাতাগুলো ছিল এগুলো যেটা ভিতরে দিয়ে দিয়েছে, আগুন এখানে যেটা আছে এটা দিলে আগুন অনেক উপরে উঠবে, কিন্তু আগুন ওটা মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্যটা হলো যে বেড়াঘরের যে ঐতিহ্যটা ছিল ওইটাকে একটু আবার স্মরণ করা আর কি। এই যে আগে এখানে সিএনজি আসতেছে, আগে এমন এক সময় ছিল যখন কোনো সিএনজি ছিল না। যেটা তোমার মতামত কীরকম ইয়ে লইয়া বাড়ির যে রাস্তাটা হইতেছে দিন শেষে পিচ জ্বালা? ভালো। আগে কি কষ্টটা করছে একটু কও। অনেক কষ্ট করছি, মালগুলা আনতে হইছে, ভারী দিয়ে আনা হয়েছে বাড়িতে, এখন আর বইগুলা লাগে না। আগে রাস্তা খুব দূর আছিল, কয় ফিট আছিল মনে হয়? রাস্তা আছে প্রায় 3 হাতের মতো। 3 হাত, আর এখন 10 হাত। 10 হাত, অনেক বড় হয়েছে রাস্তা, আর এখন তো পিচ ডাল হইতেছে। যেটা অনেক বছরের শখ, আমরা শুরুতে বড় হয়ে গেছে কিন্তু রাস্তা রইলো না, কিন্তু আশা করি 3-4 মাসের ভিতরে হয়ে যাবো না। যেটা আসলে এটার সব ডিটেলস জানে কোন সময় কিতা ফালানি হয়, কারণ এখানের যে কন্ট্রাক্টরটা আছে যেটার সাথে মিলবালা না কিতা জানা। তাহলে আমরা মোটামুটি এদিকে বেড়া দিয়ে দিছি, এখানে এই সাইডটা হয়ে গেছে, ওই যে এই পোর্শনটা হয়ে গেছে, আর পিছনে খালি এখন বাকি হলো গিয়ে এই সাইড আর ওই সাইডটা। এখন এই বেড়া করতে আপনারা দেখছেন এটা তো তেমন কিছুই না যেটা আগে যেটা বানাইতো, যেটা থেকে শুনি আর কি যেটা আগে কিরকম ঘর বানাইতো আর কি। তারা কইবেন আগে তোমরা ছোটবেলার ইতিহাস? আমরা ছোটবেলা ছোট থাকতে নেড়া আনছি, বন থেকে নেড়া আনছি, পূজা করে নেড়া আনছি। ওইটা তো আগে পুরা খেত আছে যত দূর যাওয়া যায়, খেত থেকে নেড়া তুলে আনছি, আনিয়ে সেটা আগে জমাইছি, জমাইয়ার পর এরকম বেড়া ঘর, এরকম বেড়া বানাই সেটা বড় করে বানাইয়া ইয়ে করছি আমরা ফুটছি। তারপরে আমরা এই আবার অনেক বড় করে বানাইছি অনেক সময় আমরা মাংস পোলাও টোলাও এটার ভিতরে খাই আসি। সকালে মানে তোমরা অত বড় বানাইতে যেটার ভিতরে তোমরা ঘুমাইতে পারতাম, বইয়াছি আমরা কীর্তন গাইতাম, কীর্তন গাইছি আমরা ইয়ে করতাম, এই যে কীর্তন গাইতাম আমরা, কীর্তন গাইছিরা সকালে বুড়ি উঠতেছিরা খাওয়া দাওয়া ওইটার ভিতরে হবে, আমরা ওই তো ওইছিরা তারপরে বুড়ি উঠতে স্নান করেছিরা ও বেড়া করি না। আগে তোমরা অনেক মজা করতে আগে আর কি, অনেক মজা, অনেক মানুষ আছে তো, অনেক আমি বন্ধু যা আছে সম্পূর্ণ রাতে গিয়ে নেড়া আনতাম। আমরা আমার এক আঙ্কেল আছে আর কি, আঙ্কেলে কইলো ইয়ে হয়েছে কি ওই যে আগে এরা ফুটতো যে ওই কচুরি ফান আছে না, কচুরি ফানা দিয়ে ফুটতো এরা, কারণ কচুরি ফানা জ্বলাই রাখলে 3 ঘন্টা 4 ঘন্টা অনেক সময় থেকে যায় আর কি, একটা ইয়ে সুবিধা। আর ওই হইলো পিচ্ছিগুলো এটা হলো এরা করে, ওই যে আমরা সামনে যে এরা করে এই পিচ্ছে পাচ্ছে সব এরা করে। আর একদিন বড় যাবো, তোর একদিন বড় ভিডিও দেখিস রে, তোরা ভিডিও আছে আরেকজন সময়ের সাথে সাথে এটা বড় হয়ে যাবো গা, কিন্তু ভিডিও থেকে যাবো গা। যেটা অনেক মজা করতো আগে, যেমন এখন যে করটা আমরা বানিয়েছি এটার মধ্যে তো মনে করো ঢুকতে পারবো, আমরা ঢুকেও উঠতে পারতাম না। তখন তোমরা নিচে মনে হয় সাড়ি টাড়ি বিছাই টিছাই ইয়োর ঘরের ভিতরে লাইট উইট লাগে। আগের দিন দিয়ে ভালো আছে, অনেক দিন ফাল্লা আছে। তোর কেমন লাগছে ঘর ঘোরাঘুরিটা? এই তোর ঘড়িটা কেমন লাগছে? গাড়ি গাড়ি ওই দে গাড়ি 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 এলে যাবো গা, তোরে তুললা গাড়ি তোরে তুলে এলে যাবো গা। আমরা বাকি বনগুলা দিয়ে দিই এবং বনগুলা দিয়ে কিছু ছবি টবি তুলে তারপরে আমরা ভিডিওটা এখানে এন্ড করে দেবো আর কি। বেসিক্যালি একটা স্মৃতি রাখার জন্য যে কীভাবে বাড়িতে আমরা আসলে মানে আগের দিনেরগুলোতে আমরা ভাইয়েরা যখন আসবে, কালকে আসবে আমার ভাই শুভদা, আজকেই আসবে কিন্তু কালকে যখন এটা পুরাবো আমরা তখন ভাইয়ের থেকে একটু মতামত দিব যে ওরা কীরকম করতো, কারণ আমার তো এত বেশি স্মৃতি মনে নাই, ভাইও ওর স্মৃতিতে শেয়ার করবে, বৌদিও আসতেছে ওদের স্মৃতিতে শেয়ার করবে। তাহলে এখানে ফিনিশিং দিয়ে দিই, ফিনিশিং দিয়ে তারপরে বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের বেড়াঘর মোটামুটি কমপ্লিট, আমরা 2 সাইড দিয়ে দিয়েছি, আর মাঝখানে আর পিছনে কিছু জায়গা বাকি রয়েছে, ওইগুলো যে বাকি যে নেড়াগুলো সেগুলো দিয়ে আমরা কমপ্লিট করে ফেলবো, ফুল কমপ্লিট করে তারপরে দেখাই দিব যে আমাদের ছোট্ট মোট্ট একটা বেড়াঘর। এটা হলো আমাদের কালকে সকালে স্নান টান করে তারপরে আমরা এটা আগুন ধরাবো। যদি রাত্রেবেলা গ্রামের একটা সমস্যা আছে আর কি, যেখানে তো বেড়া দেওয়া চারিদিকে, রাত্রেবেলা এখন যদি কেউ এসে বা সকালবেলা ভোরবেলা ওইদিকে তো গ্রামের আরও সবাই মোটামুটি জ্বলাইছে, যে ওইদিকে যদি যাওয়া পড়ে তাহলে আমি দেখানোর চেষ্টা করবো অন্যরা কী কী বেড়াঘর বানাইছে।
যদি সকালে এসে কেউ না জ্বলাই দিয়ে যায় তাহলে তো এটা কপাল বিষয়টা সব হনুমানজি আর রামজির ইচ্ছা। বাকি যাই হোক, আমি জাস্ট খালি আপনাদেরকে একটা স্মৃতি রাখার জন্য দেখানোর চেষ্টা করলাম, সাথে জেঠার স্মৃতি, তারপরে বাড়ি, আমাদের বাড়িটা কীরকম, মন্দিরটা যে হইতে যেতেছে আন্ডার কনস্ট্রাকশনে আছে, আমাদের রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, যে যেটা আনতেছে যেটা প্রচুর কষ্ট করতেছে। আর ওদিকে কারণ আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে আমার নাকে যদি ধুলা যায় তাহলে আমি মানে হাঁচু দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় আর কি। এই যে মায়েরা তাপসী বৌদিরে দেখাই দিতেছে কেমনে লেফা লাগে, হয়ে দাও কিতা লেপতো কেমনে লেপতো লেফো সুন্দর করে লেপা মাটি বেশি জল সুন্দর করে লইয়া বুঝছো ভিডিও রাখলাম স্মৃতি। কারণ তুমি বইতে হইতো তো সামনে তো বইতে হইতে পারত না। এই যখন আমার জেঠি ইয়ে দিতেছে লেফা দিতেছে সংক্রান্তি উপলক্ষে, তারা দেখা দিতেছিল তখন বৌদিরে, বৌদি কিছু খো কিছু কইতা নি অনেক শিখছি লেখা ওই আরেকটা জুতা এটা রাই দাদাও আছে এই যে দাদাও আছে এদিকে। দাদা কেটা কইতা বৌদির লেফা লইয়া পুরস্কার দেওয়া লাগবো পুরস্কার বইরা তোমারে বড়াই দে দাদু সার করতে করে যেটি ফুলজেটিরও একটা স্মৃতি রাখা হইতেছে লেফার আগে তো প্রচুর লেপতো, কিন্তু এখন তো ইয়ে হয়েছে গা আর আছে যেটা যে আমার মার জেঠিমণি এরা তোমরা আগে এখন তো বেড়াগড়, এটা তো বেড়াগড়ের মানে কাছাকাছি হয়েছে না, আগে যেরকম বেড়াগড় হইতো তোমরা অনেক বড় হয়ে রইতো, ভিতরে তোমরা পিকনিক করতে পারতা। তোমরা স্মৃতি দেখো যে আগে তোমরা বেড়াগড় কিরকম করতা, ফুলজেরিতে শুরু করো। আগে তো আমরা ছোটবেলায় বেড়াগড় অনেক বড়, অনেক নেড়া পাওয়া যেত, অনেক লম্বা হইয়া বড় হইয়া সারা রাত্রে কীর্তন করা হইতো, পিকনিক মাংস হয় হয়। তারপরে আর কি বেড়াগড়ের ভিতরে করতে না বাইরে করতে ভিতরে ভিতরে আগুন ধরে যেত কেন? দেখো বেড়াগড়ের ভিতরে নেড়াটা থাকে আগুন ধরতো না, ধরতো না তখন শেষ দিকে সবকিছু জাম কইরা প্রথম খোলা রাখতো, খোলা রাখার পর আমরা সবাই এইভাবে করতাম। এরপরে গিয়া তোমার নেড়াটা দিয়া ভোরবেলা তখন জাম কইরা লাগতো, নেড়াটা দিয়ে বন্ধ হইয়া লাগতো দরজা হইয়া, আগে অনেক সুন্দর টান হইতা তাড়াতাড়ি আইতাম। কত বছর হয়েছে মনে হয় এরকম স্মৃতি আর পাও না? অত বড় এরকম তোমরা ছোট থাকতে যেরকম এরকম হয়েছে না আর কি। মা তো শহরই আছিল, এটা পাইছে না। তুমি কো তোমার কেমন পাইছিল, তোমার কেটা স্মৃতি আছিল? তুমি কত বছর হয়েছে এরকম পাইছো না? এটা 20-25 বছর হয়েছে। তো সবারই ছোটবেলার স্মৃতি অনেক সুন্দর আছে, কিন্তু আমরা পাইছি না আসলে। আমরা ছোটবেলা যদ্দূর আসলাম এর উপরে আমি সবার ছোট আরো পাইছি না। যেটি যেটি তুমি তোমার কিছু জানো না? কোনানো তো মামার বাড়িতে দিকে আছিল আর কি। ফুলজেটি আর মনে হয় লুইদের দিকে বেশি ইয়ে আছিল আর কি, জমজমাট আছিল আর কি। সোনারু কাট নানি যেটা মানে বাড়ি সোনারু কাট নানি একবারে আর আগুন অনেক সময় থাকতো। আগের মানুষ মানে ঠাস ঠাস করে ফুটতো, শব্দ হইতো, মজা গেছে লাগে। ওই খালকে কিছু কিছু দিলে আর কি এটা বেশিক্ষণ লেগে না, মানে খালি একটা স্মৃতি হিসেবে আর কি, যে বেড়াগড় কিরকম আগে বানানো হইতো কাছাকাছি। কারণ এখন যদি বানাইতে হয় বাঁশ কিনা আনো, এরপরে বাইরে নাই তো অনেক সবাই থাকতে পারতো। এখন তো বাইরেই নাই, বাইরে থাকলে না সবাই মিলে করা যেত। আমি আর যেটা বাইরে সবাই থাকলেন আমরা বড় টড় করে প্ল্যানিং করে হইল না, ওইব না একবার তখন সবাই আমরা বুড়োই যাবো, আমরা বাইরে বাইরে বুড়োই যাবো।
তো এই ছিল আমার বেড়াঘর বানানোর ভিডিওটা একটু বড় হয়ে গেছে বাড়ির ডেসক্রিপশন দেওয়ার কারণে আর কি। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং।